রহমান রহিম 21শে ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার বক্তব্য শুনেন সবার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা। একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। খালেদা জিয়াকে মুক্ত করেছে কে, এটাই আমার আজকের ভিডিও শিরোনাম। তার আগে একটু কথা বলতে চাই। গত দুদিন আগে কোনো একটি বেসরকারি চ্যানেলে, টিভি চ্যানেলে, বিএনপির ডক্টর আসাদুজ্জামান রিপন এবং জাতীয় নাগরিক কমিটির নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের একটা টক শো হয়। টক শোতে একটা পর্যায়ে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রথমে বলে রাখি, ডক্টর আসাদুজ্জামান রিপনকে যারা চিনেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে বা বাংলাদেশের যারা ছাত্র ছিল সারা বাংলাদেশে, তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপনকে চেনার কথা। সেই সময় আমরা যা দেখেছি, অত্যন্ত একদম প্রজ্ঞাবান, বিচক্ষণ একজন ছাত্রনেতা ছিলেন। উনি কোথাও কোনো বক্তব্য দিলে মনে হতো যেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাস নিচ্ছেন। এদের এত জ্ঞান, গর্ব। কিন্তু ওনার মতো একজন লোক নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে টক শোতে এসে বেশ ভিমড়ি খাওয়ার মতো অবস্থা হয়েছে। তো আমি যেটা বুঝলাম যে ইদানিং বিএনপির অনেকে টক শোতে সমন্বয়কদের সাথে আসে, বসে, কিন্তু কথা বলতে গেলে একটা পর্যায়ে বিএনপির ওইসব নেতারা থেমে যায়। থেমে যাওয়ার কারণও আছে। যখন একজন সমন্বয়ক বলে যে আপনারা তো 15 বছর আন্দোলন করেছেন, আপনারা তো কিছুই করতে পারেননি, এই কথা বললেই বিএনপির নেতারা কিছুটা চুপ হয়ে যায়। বিএনপির যে সকল নেতারা সমন্বয়কদের সাথে টক শোতে যায়, আমার বিবেচনায় ওনারা যাওয়া উচিত হয় না। একটা টিভি চ্যানেলে ডাক দিলেই কিন্তু চেহারা দেখানোর জন্য হুমড়ি খেয়ে পড়তে নাই। যদি আপনারা টক শোতে যান, একা যান, বা আপনাদের সম্ভাবনা কিছু রাজনৈতিক দলের নেতাদের সাথে যান। ছাত্রদের সাথে আপনাদের যাওয়া উচিত হয় না। ছাত্রদের সাথে আপনারা যখনই টক শোতে যাবেন, আপনারা কিন্তু অপমানের শিকার হবেন। যেমন অনেকটা অপমানের শিকার হয়েছে ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেবের মতো নেতা। কত বড় মাপের নেতা আমরা তো জানি। আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। এখন নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব একটা মারাত্মক কথা বললেন সেখানে, যে আমরা তো খালেদা জিয়াকে মুক্ত করে দিয়েছি। মারাত্মক কথা। এবং খালেদা জিয়ার সাথে তার একটা ছবিও দেখলাম, পিছনে তিনি দাঁড়িয়েছেন, আরও সাথে ওনার সহযোদ্ধারা ছিলেন, যে খালেদা জিয়াকে আমরা মুক্ত করে দিয়েছি, আপনারা মুক্ত করেননি। এখন খালেদা জিয়া কীভাবে মুক্ত হলেন? 5ই অগাস্টের পরে বিভিন্ন যে মামলাগুলো অন্যায়ভাবে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, বিচারকরা সে সকল মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন। তার মানে তিনি মুক্ত হয়ে গেছেন, এখন তিনি ফিরোজাতে আছেন। যে কথাটা বারবার ছাত্রনেতারা বিএনপিকে ঘায়েল করতে চায় সেটা হলো যে গত বছরের 28শে অক্টোবর, 2023 সালের 28শে অক্টোবরে যে ঢাকাতে যে স্মরণকালের বৃহত্তম একটা সমাবেশ বিএনপির আয়োজন করেছে, যে সামান্য মানে মানে মুহূর্তের মধ্যে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায় পুলিশের টিয়ার সেল এবং গুলির কারণে। সবারই কথা হলো যে নেতারা মঞ্চে কেন মাটি কামড়ে পড়ে থাকলেন না? ওনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, দেখা গেল পুলিশ মৎস্য ভবনের এদিকে গুলি ছুড়েছে, টিয়ার সেল মেরেছে, সব নেতা পালিয়ে গেছে মঞ্চ থেকে। এই কথা বললেই বিএনপি নেতারা দুর্বল হয়ে যায়। এখন বিএনপি নেতারা যেটা বলতে চাচ্ছেন যে আমরা তো হাসিনা বিরোধী আন্দোলন 15 বছর আমরা টেনে এনেছি, হয়তো আমরা কখনো সফল হয়েছি, কখনো সফল হয়নি। 5ই অগাস্ট সবাই মিলে আন্দোলন করাতে এই আন্দোলনটা সফল হয়েছে। কিন্তু ছাত্ররা এটা মানতে রাজি না। ছাত্রদের কথা হলো, এত নেতা বিএনপিতে, এত কর্মী, পুলিশের বুকের সামনে কেন তারা বুক পেতে দিলেন না? এটারও একটা যুক্তি আছে, এটাও অযৌক্তিক কোনো কথা নয়। কিন্তু যে কথাটা বলতেছিলাম, যে খালেদা জিয়ার মুক্তি, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব বললেন যে আমরাই খালেদা জিয়াকে মুক্ত করে দিয়েছি, এটার জবাব কি বিএনপি সুন্দরভাবে দিতে পারবে কখনো তাদের কাছে? এই যে বিএনপি যতই অগাস্ট আন্দোলনে পেছন থেকে তাদের ছাত্রদলের বা অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে পাঠিয়েছে, এটা তো হিসাবে আসবে না, আসার কথাও না। বিএনপি দূর থেকে কাজ করেছে। দূর থেকে যারা কাজ করে তাদের নাম কখনোই আসে না, তারা দূরেই থেকে যায়, তারা নিবৃত্তি থেকে যায়। আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপির যত অবদান এই 5ই অগাস্টকে কেন্দ্র করে, প্রত্যেকটি অবদান ওই গোপন থাকবে, চাপাই থেকে যাবে, এরা আর ফ্রন্টে আনতে পারবে না। তারপরও আমি একটা কথা বলতে চাই, সেটা হলো বিএনপির নেতাদের উচিত সমন্বয়কদের সাথে টক শোতে না যাওয়া, চেষ্টা করতেই হবে। কারণ এরা যত বেশি
সমন্বয়কের সাথে তর্কে জড়াবে, তত সমন্বয়করা বিএনপির এইসব সিনিয়র নেতাদেরকে অপমান করার চেষ্টা করবে। অনেক নেতার ছেলের বয়স এইসব সমন্বয়ক, কারণ সমন্বয়কদের কথাই হলো একটা, যে গুলি খেয়েছি আমরা ছাত্ররা, পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছি আমরা, আপনারা তো কেউ দাঁড়াননি। এই প্রশ্নটা যখন তারা করে বিএনপি নেতাদেরকে, তখন বিএনপি নেতাদের মুখ অনেকটা ছোট হয়ে যায়। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে বিএনপি নেতাদের উচিত সমন্বয়কদের সাথে কথা কম বলা, মেপে মেপে কথা বলা, পারতপক্ষে টকশোতে না যাওয়া। বিএনপির গতিতে থাকবে। বিএনপি চিন্তা করবে যে সে আগামীতে তার রাজনীতি সে কীভাবে সাজাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।